বুঝলি তো ছোট, আরো দুটো রঙের উল নিয়ে আসবো বাজার থেকে। তারপর তোকে একটা নতুন ধরনের ফুল বানানো শিখিয়ে দেব। তুই ওই ফুলগুলো বানাবি, আর আমি এই চাদরটাই বুনবো, আর এই ফুলগুলো ওই চাদরের মধ্যে বসাবো। দেখবি কি সুন্দর উল দিয়ে ফুল বানানো একটা চাদর তৈরি হয়ে যাবে। আর আমরা দুজন মিলে তারপর সেই চাদরটা শাশুড়ি মাকে উপহার দেব। বুঝলি? শাশুড়ি মা কত খুশি হয়ে যাবে বলতো। এই নে নে ছোট, তাই তো বলছি, তাড়াতাড়ি করে হাত চালা। তাড়াতাড়ি করে না করলে চাদর বুনতে অনেক দেরি হয়ে যাবে। আমরা তো আর এই শীতের মধ্যে তাহলে শেষই করতে পারবো না চাদর বোনা। হ্যাঁ হ্যাঁ দিদি, এই তাড়াতাড়ি তো করছি বলো। তুমি একটু বোঝো, আমি তো আগে জানতামই না যে উল বনে কি করে, কিছু বানানো যায় কি করে। এই তো সবে তোমার থেকে শিখলাম। আর তাই তোমার মতো তাড়াতাড়ি হাতের কাজ করতে গেলে আমার একটু সময় লাগবে, মানে আরো কয়েকটা দিন বেশি লাগবে। তুমি আর কটা দিন আমাকে দাও, তারপরে দেখবে আমিও তোমার মতো এরকম তাড়াতাড়ি করে উল বুনতে পারছি। আহ বা বেশি তাড়াতাড়ি করলে যদি তোমার মতো সুন্দর করে আর না বুনতে পারি, তাই একটু আস্তে আস্তেই করছিলাম আর কি। কিন্তু ঠিক আছে, আর কটা দিনেই আমি শিখে যাব। তুমি জানো না তো দিদি, আমার কি শখ ছিল উল বোনা শেখার, কিন্তু শেখার কোনো উপায়ই ছিল না আমার কাছে। আমার মা, পিসুমণি, ঠাম্মি কেউ উল বুনতো না, কিছু বানাতো না উল দিয়ে। তাই তো আমারও আর শেখা হয়নি। ভাগ্যিস ভাগ্যিস এই বাড়িতে তুমি ছিলে, না হলে আমার আর উল বোনা শেখাই হতো না। আরে এ আর কি ব্যাপার, আমার তো ছোট থেকেই উল বুনতে ভালো লাগে। আমি ছোটবেলাতেই উল বোনা শিখে নিয়েছি। আর তারপর বাবার জন্য মোজা, মাফলার, ঠাম্মির জন্য টুপি, মায়ের জন্য সোয়েটার সব বানিয়ে দিয়েছিলাম এই উল বুনে। আর আর কি বলতো, আমাকে তো আমার বাবার বাড়িতে তেমন কিছু কাজই করতে দিত না, মানে কি যেরম হয় আর কি, কিছু কাজই ছিল না ওখানে। তাই তো যখনই সময় পেতাম আমি এই উল বোনা নিয়েই বসে পড়তাম, আর সবার জন্য জিনিস বানাতাম। সবাইকে নিজের হাতে বানানো জিনিস দিতে কি যে আনন্দ লাগে রে ছোট, এ আর বলার না। তাই তো এবার ভাবলাম শাশুড়ি মায়ের জন্য একটা চাদর বানাই, সুন্দর উলের ফুল দিয়ে নকশা তুলে। কিন্তু এত কাজ এই সংসারে, আর সময়ই হচ্ছিল না। তবে এখন তো তুই চলে এসেছিস, তাই দুজন মিলে সব কাজ করে ফেলছি। তাই তো এই চাদর বানানোটা আবার সম্ভব করতে পারছি রে, শুধু তোর জন্য। তুমি আর আমার জন্য বলো না তো দিদি, তোমার জন্যই আমার এত কিছু শেখার সৌভাগ্য হচ্ছে। বাবারে বাবা, তুমি এত কিছু বলতে জানো, কি দারুণ ব্যাপার! আচ্ছা দিদি, তুমি যখন এত কিছু বুনতে পারো, তাহলে আমাকে মাফলার বোনা শিখিয়ে দেবে গো। আমি আমার বাবার জন্য মাফলার বুনতাম। আমার বাবার না খুব মাফলার পরার শখ, নানা রঙের মাফলার কিনতে চায় শুধু। আর আর রং বলছি কেন, বাবার কাছে তুমি ছোট বড় নানান রকমের মাফলার পাবে। এত মাফলার পরতে ভালোবাসে মানুষটা। তাই তো বলছি, আমি যদি বাবাকে একটা মাফলার বানিয়ে দিই, তাহলে বাবা আমার কত খুশি হবে বলো তো। তাই তুমি আমাকে শিখিয়ে দেবে তো বলো মাফলার বুনতে? ও, মাফলার! এ আর এমন কি শুনি, কয়েকদিনেই তো মাফলার তৈরি হয়ে যাবে। দাঁড়া, এর মধ্যেই আমরা বাজারে যখন উল কিনতে যাব, তখন তুই তাহলে কাকুর জন্য দু রঙের উল পছন্দ করিস। এক রঙের উল দিয়ে তুই ওনার জন্য মাফলার বানিয়ে দিবি, আর এক রঙের উল দিয়ে আমিও ওনার জন্য মাফলার বানিয়ে দেব। দুই মেয়ের তরফ থেকে দুটো রঙের মাফলার পেয়ে কাকু নিশ্চয়ই খুব খুশি হবে বল। কি গো, কি এত গল্প করছো দুজন মিলে, এত হাসাহাসি? আমিও শুনি একটু, কি এমন গল্প হচ্ছে? তবে সত্যি বৌমা, তোমরা দুজনেই যে কি শুরু করেছো না, রোজ রোজ খাওয়া দাওয়ার পরই এই উল বুনতে বসে যাও। তা উল কিনতে বুঝি পয়সা লাগে না নাকি? অকারণে কেন এত খরচা করো বলো তো উল কিনতে গিয়ে? আমি আজকে বলে দিলাম, এই যা উল কিনে এইসব বানিয়ে ফেলেছো ফেলেছো, আর কিন্তু এইসব করবে না। উল কিনে আর পয়সা নষ্ট করবে না, বুঝেছো? কি হবে বলো তো
এইসব উল টুল বুনে সময় আর পয়সা দুটোই অযথা খরচা করছো, লাভের লাভ কিচ্ছু হচ্ছে না। এ মা, এইসব আপনি কি বলছেন মা? আমি আর দিদি কত শখ করে কত কষ্ট করে আপনার জন্য চাদর বুনছি, তার উপর দিদি বলল শুধু চাদর বুনবে না, ফুল বানানো নকশা করা দিদি চাদর বুনবে আপনার জন্য, আর আপনি বলছেন এগুলো পয়সা নষ্ট? না মা না, এত সুন্দর চাদর যখন আপনি গায়ে দেবেন, দেখবেন আপনাকে কত সুন্দর লাগবে। আর আর শীতের হাত থেকেও তো এই চাদরটা গায়ে দিয়ে রক্ষা পাবেন। মানে এই উলের চাদরগুলো না আমি দেখেছি বেশ গরম হয়, শীতকালে এই উলের চাদর গায়ে দিয়ে বেশ মজা লাগে। আরে না না, এইসব কি যে বলো না বৌমা, কোনো চাদর টাদরের আমার দরকার নেই কো। কি হবে এইসব দিয়ে? টাকা নষ্ট করো না, এই তো বলছি বারবার। টাকা থাকলে এমনি গরম লাগে, আলাদা করে চাদর গায়ে দেওয়ার দরকার নেই, বুঝলে তো? টাকাই সব, তাই টাকা রাখতে চেষ্টা করো। ফালতু খরচ বন্ধ করো তো তোমরা দুজন মিলে। আচ্ছা, আমি একটু শুতে যাচ্ছি, আর তোমরাও এইসব বন্ধ করে শুতে যাও, একটু বিশ্রাম করো গিয়ে। সত্যি তোমরা না বসে বসে যত বাজে বুদ্ধি বের করছো আর ওই সব নিয়ে কাজ করছো, এর থেকে গিয়ে একটু ঘুমালে কাজে দেবে। যাও, তোমরাও গিয়ে একটু বিশ্রাম করো, আর আমি একটু শুই। কি রে ছোট, ভয় পেয়ে গেলি নাকি? আরে বোকা, তুই এসব নিয়ে কিচ্ছু মন খারাপ করিস না। আমার ওইসব শোনার অভ্যাস আছে মায়ের মুখে। মায়ের সবকিছুতেই মনে হয় অযথা পয়সা খরচা হচ্ছে, তাই তো মা সবকিছু করতেই বারণ করে। এটা নতুন কিছু না, তাই তুই বেশি না ভেবে ঝটপট হাত চালা, না হলে তো সত্যি সত্যি এই শীত চলে যাবে, কিন্তু আমাদের চাদর তৈরি করা আর শেষ হবে না। ও, এই ব্যাপার! বাবা, আমি তো সত্যি ভয়ে পেয়ে গেছিলাম। ভাগ্যিস দিদি তুমি সব বলে দিলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি চেষ্টা করছি এমনিও তাড়াতাড়ি করে সব কাজ শেষ করে ফেলার, তুমি কোনো চিন্তা করো না। এই যে মা, দেখুন আমরা আজকে কি এনেছি। ওই শ্যামল কাকুর দোকান থেকে গরম গরম চপ আর সিঙ্গারা নিয়ে এসেছি। আমরা তিনজন মিলে আজকে, আমি আপনি আর দিদি, আমরা তিনজন মিলে আজকে চা আর এই চপ সিঙ্গারা খাবো। যা শীত পড়েছে, এই চা সিঙ্গারা এইসব খেতে খেতে একটা দারুণ আড্ডা দেওয়া যাবে। গল্প আড্ডা দিতে আমার যে কি ভালো লাগে মা এই শীতকালে। দিদি দিদি রান্নাঘরে চা বানাতে গেছে, এক্ষুনি চলে আসবে। তারপর তারপরে জমিয়ে খাওয়া দাওয়া করব। আমার কি মজা লাগছে এই ঠান্ডায় এত আড্ডা দেবো আর চা খাবো বলে। সে কি কথা বৌমা, আবার চপ সিঙ্গারা কিনে আনতে গেলে কেন? তাও আবার শ্যামলের দোকান থেকে? শ্যামলের দোকানে তো এগুলোর এমনি দাম বেশি। কি মুশকিল, তোমাদেরকে কতবার করে বলেছি অযথা পয়সা খরচা করো না, তোমরা তো দেখছি শুনতেই চাইছো না আমার কথা। বাইরের তেলে ভাজার কত দাম, তোমাদের যখন এতই এইসব খেতে ইচ্ছা করছিল তাহলে তো ঘরেই বানিয়ে খেতে পারতে, তাতে এত খরচটা তো হতো না। দূর, তোমরা দুই বউ মিলে কি যে শুরু করেছো না, শুধু পয়সা নষ্ট তাল করছো দেখছি। দূর, এসব এসব আপনি কি বলছেন মা? আমরা এত শখ করে কতটা দূর থেকে সেই শ্যামল কাকুর দোকান থেকে চপ সিঙ্গারা সব নিয়ে আসলাম একসাথে খাবো বলে, আর দিদিও কত আনন্দ করে চা বানাতে গেল। ভাবলাম এই শীতে গরম গরম খাওয়া দাওয়া করলে আর আড্ডা দিলে বেশ মনটা ভালো লাগবে, কিন্তু আপনি এটাতে এত অসন্তুষ্ট হবেন এটা সত্যিই আমরা বুঝতে পারিনি। তাহলে তো বেরোতামই না বিকেল বেলা। তাহলে বেরোলে কেন বাপু? আর কতবার বললে যে তোমরা এইগুলো বুঝবে, কে জানে। যাক,
নিয়ে যখন চলে এসেছো তাহলে তো খেতেই হবে। কিন্তু মনে রেখো বৌমা, আমাকে না জিজ্ঞেস করে কিন্তু কোনো জিনিস কেনাকাটি করতে বেরোবে না। আর এরকম অপ্রয়োজনীয় জিনিস তো একদমই কিনবে না, কেমন? নাও, ডাকো দেখি, কোথায় বড় বৌমাকে ডাকো। এত যখন এনেই ফেলেছো খরচা করে এই চপ সিঙ্গারা, তাহলে ঠান্ডা হওয়ার আগেই খেয়ে ফেলি, তাই না? আর তাড়াতাড়ি আসতে বলো বড় বৌমাকে চাটা নিয়ে। এই তো মা, আমি চলে এসেছি, গরম গরম চা নিয়ে আমি চলে এসেছি। আর ছোট, তুই এখনো দাঁড়িয়ে রয়েছিস কেন? বস, আর এই চপ সিঙ্গারা গুলো সব থালায় বেড়ে ফেল, খাওয়া শুরু করতে হবে তো, নালে সব ঠান্ডা হয়ে যাবে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। দিদি তো কিছুই জানে না যে মা কতটা রেগে গেছে আমরা এই চপ সিঙ্গারা সব কিনে এনেছি বলে। তাই তো দিদি এত খুশি হয়ে আমাকে তাড়া দিচ্ছে। কিন্তু মায়ের মায়ের সব সময় এই টাকার হিসাবটা না আমি আর নিতে পারছি না, অসহ্য লাগছে। মায়ের এই অভ্যাসটাকে বন্ধ করাতেই হবে যে কোনো ভাবে হোক। দেখি, কাল থেকে মাকে এমন টাকার হিসাব দেব না যাতে মা নিজেও ভাবতে পারবে না যে টাকার এরম ভাবেও হিসাব করা যায়। দেখছি, আমি কিছু তো একটা আমি করবই। বৌমারা যে কি শুরু করেছে! কোথায় রাখছে আমার জিনিসপত্র? চাদরটা খুঁজেই পাচ্ছি না। আলমারিতে টাকা পয়সা রেখে থুয়েছে, আর চাদর, শাড়ি এইগুলো কোথায় গেল? কোথায় যে রাখছে এই শীতে! উফ বাবা, চাদর ছাড়া থাকা যায়? আর চাটাও দিচ্ছে না এখনো, কত বেলা হয়ে যাচ্ছে, সকালের জল খাবারও দিচ্ছে না। কি করছে ঠান্ডায়, মনে হচ্ছে মাথাই খারাপ হয়ে গেছে ওদের। উফ রে বাবা! ও বৌমা, কোথায় গেলে গো তোমরা? কি করছো শুনি? আমার ঘরে একটাও চাদর খুঁজে পাচ্ছি না কেন বলো তো? কোথায় রেখেছো আমার চাদর? আর চা, এখনো চা দিচ্ছ না কেন? কি ঠান্ডা, তার মধ্যে তোমরা যে কি করছো! কি হলো বৌমা? হ্যাঁ, এই তো আপনার চা হয়েই গেছে, আর জল খাওয়ারটাও প্রায় হয়ে গেছে। আমি এখনই আপনার ঘরে এই চা নিয়ে আসছিলাম। কি বলছো বৌমা? আর কি করছো এইসব? তোমাদের কথার সাথে আর কাজের সাথে তো কোনো মিলই নেই। কোথায় চা? আর জল খাবারের তরকারি বা কোথায়? আর এইসব বাসনে এত টাকা কেন? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেল, নাকি এই ঠান্ডার মধ্যে মাথাটাও জমে গেছে? সকাল থেকে কিছুই ঠিক হচ্ছে না এই বাড়িতে। আমার একটা জিনিসও আমি খুঁজে পাচ্ছি না, চাদর কোথায় রেখেছে আমি জানি না। এই শীতে তোমরা যে কি শুরু করেছো না! তাড়াতাড়ি চাটা দাও তো, গরম গরম একটু খাই। আর চাদরটাও আমার খুঁজে দাও, আমি এসব হেয়ালি এ ঠান্ডায় বুঝতে পারছি না বাপু। এই তো মা, এই তো চা, আপনি দেখতে পাচ্ছেন না? আরে মা, টাকাটাই তো সব। অকারণে চা পাতা, দুধ এইসব কিনে গ্যাস খরচা করে চা বানানোর কি দরকার বলুন তো? তাই এবার থেকে আমরা ঠিক করেছি কোনো কিছু কিনেই আর টাকা খরচা করব না, ওগুলো সব অপচয়। তাই ওই টাকাটা বরং রেখে দেব, আর এইভাবেই টাকা পরিবেশন করব। আর টাকা দেখে দেখে নিজেদেরকেও সন্তুষ্ট রাখবো। আর আমি তো আপনার চাদর সরিয়ে ওখানে আলমারিতে টাকাই রেখে এসেছি। আপনি সেদিনকে বললেন না যে টাকা থাকলে এমনিই গরম লাগে, চাদরের দরকার পড়ে না। তাই তো আমি টাকাটাই রেখে এসেছি। যা ঠান্ডা পড়েছে, এই এই চাদরের গরমে আপনার কোনো কাজ হবে না। তাই আপনি টাকার গায়ে দিন, টাকার গরমই আপনাকে একটু আরাম দিতে পারবে। নিন নিন মা, এই চাটাও খেয়ে আপনি ঘরে গিয়ে টাকার চাদর গায়ে দিয়ে একটু বিশ্রাম করুন। ও,
এই হলো গিয়ে তাহলে আসল ব্যাপার। তোমাদেরকে টাকা খরচা কম করতে বলি বলে আমার সাথে তোমরা এইভাবে প্রতিশোধ নিলে, তাই তো? খুব বুদ্ধি তোমাদের, খুব বুঝেছি। যেটা আমাকে বুঝাতে চেয়েছো সেটা আমি বুঝতে পেরেছি। নাও, এবার তাড়াতাড়ি করে চা বানাও, আর আমার চাদরটাও একটু বের করে দাও। আমার আর এত টাকা টাকা করার কোনো দরকার নেই, মানে আমি আর টাকা টাকা করব না। তাহলেই তো হলো, তাহলে তো এই চা, চাদর, খাবার দাবার ঠিক করে পাবো আমি। বাবা রে বাবা, আজকালকার ছেলে মেয়েদের কি বুদ্ধি! ওদের কাজে বাধা দিলেই হলো, তাড়াতাড়ি করে একেবারে বুদ্ধি বের করে পরিস্থিতি ঠিক করার চেষ্টা করে। আপনাকে তাহলে যেটা বোঝাতে চাইলাম মা, আপনি ঠিক বুঝতে পারলেন যে টাকাটাই সব না। সুখ, আনন্দ, খিদে, আরাম এগুলোরও জীবনে খুব গুরুত্ব আছে। হ্যাঁ মানছি, আমরা অযথা টাকা খরচা করব না, কিন্তু তাই বলে শখের জিনিস যেমন ওই উলের চাদরটা বানানো, মাঝে মধ্যে এই গরম গরম চপ, সিঙ্গারা এগুলো খাওয়া, এগুলো এগুলো তো কিনতেই পারি। এগুলোতে কোনো বাধা থাকার কথা না। এটা কিন্তু মা বলে রাখলাম আপনাকে। না হলে কিন্তু এরকমই খাওয়ার পরিবেশনের বদলে টাকা পরিবেশন করে দেব।